আরে এরা এখন ডাকাতি শুরু করছে, আমি বাড়ি ঘর দুয়ার হয়ে যাবো। আপনার কাছে উচিত বিচার চাই। হামচরে নতুন করে দেখা দিয়েছে অবৈধ বালু উত্তোলন, ভাঙনের ঝুঁকিতে বাদ আতঙ্কে স্থানীয়রা। চাঁদপুরের হামচর উপজেলার চরভৈরবী ইউনিয়নের গাজীনগর এলাকায় অবৈধ বালু উত্তোলনের কারণে হুমকির মুখে পড়েছে শত কোটি টাকার বাঁধ। স্থানীয়দের দাবি, বালু উত্তোলনের কারণে ইতিমধ্যে নদীর পাড়ের প্রায় 20 থেকে 25 ফুট অংশ ভেঙে গেছে। এছাড়াও পাড়ের আশেপাশে 70 থেকে 80 ফুট পর্যন্ত এলাকা গভীর হয়ে পড়েছে। তাদের অভিযোগ, প্রতিদিনই এখান থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এমনকি আজ সকালেও বালু উত্তোলনকারী বাল্কহেড, জাহাজ, ডেজার এই এলাকায় অবস্থান করছিল। গতকাল পরশুদিন রাত্রে থেকে বালু উত্তোলন করা হয়েছে। এখানে বিরাট একটা মাঠ ছিল, এখানে বালুর মাঠ ছিল। ছেলেপেলেরা বিকালবেলা এসে খেলাধুলা করতো, কিন্তু আমাদের সেই বালু তুলে নিয়ে গিয়ে এখন এখানে একটা গভীর সমুদ্রে পরিণত হয়ে গেছে। এখন প্রতিদিন গতকাল থেকে আজ পর্যন্ত এখানে প্রায় 20 থেকে 25 ফুট মাটি ভাঙ্গাও নিচে পড়ে গেছে। আপনারা দেখতেছেন ও পার্শ্ববর্তী আরেকটা চর আছে। আমরা আজকে সকালে দেখছি ওখানে ড্রেজার এবং তাদের বালু কেকর জাহাজ সহ বেশ কয়েকটা ছিল। এখন লোকজন ওই বালু উত্তোলন করছেন এবং রাত্রে যখন ঝড় বৃষ্টি হচ্ছিল, ঝড় বৃষ্টির ভিতরে তারা এই কাজটা করছেন। পরদিন সকালে আমরা এই নদীর কাছে আসে দেখি নদীর যে বিশাল বড় মাঠ ছিল, সামনে চর ছিল, এই চরটা পুরা ভেঙে এখন বাঁধের পুরা একবারে সন্নিকটে এসে পড়েছে। এতে সরকার আমি বাড়ি করতে আর সব জমি জমা দিয়ে গেছে। আর এরা এখন ডাকাতি শুরু করছে, আমি বাড়ি ঘর দুয়ার হয়ে যাবো। আপনার কাছে উচিত বিচার চাই, যারা এগুলোকে জড়িত এগুলো আইন ব্যবস্থা আনেন। স্থানীয়রা আশঙ্কা করছেন, অব্যাহতভাবে বালু উত্তোলন চলতে থাকলে আশেপাশের ছোট ছোট চরগুলো দ্রুত নদীর গর্ভে বিলীন হয়ে যেতে পারে। শুধু তাই নয়, নদী ভাঙন বাড়তে থাকলে ঝুঁকির মুখে পড়বে পুরো জনপদ। বসত ভিটা হারানোর সংখ্যায় রয়েছেন ওই এলাকার মানুষ। আমাদের হামচর উপজেলার এই 1 নং ওয়ার্ডের চরবি ইউনিয়নের 1 নং ওয়ার্ডের সমস্ত বাসিন্দারা এখন নদী গড়ে বিলীন হওয়ার পথে। তারপরে যদি আপনার ওই চরটা কাটিয়ে নেওয়া হয়, ওখানে গভীর হয়ে যাবে। ওই গভীর হওয়ার সাথে সাথে আমাদের এই বালুগুলি নিচে পড়ে যাবে। এই বাঁধটা কোনো অবস্থায় টিকবে না। আমরা আবার পুনরায় এখানে বিশাল একটা সমস্যার সম্মুখীন হয়ে পড়বো। এদিকে স্থানীয় ও রাজনৈতিক নেতারা দ্রুত সময়ের মধ্যে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি ইতিমধ্যে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা রোধে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা। দুঃসাহস হওয়ার কারণ এদের অবশ্যই এদেরকে উপরের প্রভাবশালী মহল এদেরকে শেল্টার দিচ্ছে। একটা বিশাল এখন গভীর খনন হয়ে গেল, এটা দ্রুত কিভাবে এটাকে রোধ করা যায়, এটা সরকারকে খুব দ্রুত ব্যবস্থা নিতে হবে। খুব দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আজকে সরকারের কাছে দাবি জানাচ্ছি। ভাবে এই জিনিসটা আমরা বন্ধ করতে পারেন। বলক ফালিয়া বালু ফালিয়া এই আমি জনগণের কাছে অনুরোধ করবো। আর বিশেষ করে যে এখান থেকে বালু উত্তোলন করছে, আমরা যদি এরা প্রশাসন হিসাবে যদি আয়ত্তের ভিতরে না আনতে পারেন, আমরা গ্রামের ফলা হয় আছে তারা কেন আইন হাতে তুলে নিবে না। দরকার প্রশাসন যদি না পারে, আমরা তাদেরকে আইনের হাতে তুলে দেবো। তাদের বাড়িতে ধরে আইনা তাদেরকে আমরা আইনের হাতে তুলে দেবো যদি আমরা পদক্ষেপ নেন। আমি ঠিক আজ এবং কাইলের ভিতরে এই জায়গার মধ্যে বলক এবং বালু ফালিয়া কেমন এটা বন্ধ করা যায়, এই জিনিসটা আমার কাছে আমি অনুরোধ করছি। এটা আমরা দেখেন, শুধু খবর আমি বিশেষ করে অনুরোধ করবো মানিক সাহেবের কাছে। মেঘনা নদীর পার যেন ভূমিদস্যু আর বালু খেকেদের হাত থেকে নিস্তার পাচ্ছে না। কয়েক দফায় দফায় কাটা হয়েছে এখান থেকে মাটি, উত্তোলন করা হয়েছে বালু। এলাকাবাসীর তোপের মুখে পালাতে বাধ্য হয়েছে ভূমিদস্যুরা। স্থানীয়দের দাবি, দ্রুত সময়ের মধ্যে প্রশাসন যাতে ব্যবস্থা নেয়। এখন দেখার বিষয় প্রশাসন এই বিষয়ে কতটুকু অগ্রসর ভূমিকা রাখে। সাইদুল ইসলাম, টিফুর ক্যামেরা, আক্তার আহমেদ, দ্য ঢাকা নিউজ, হামচর, চাঁদপুর।